সবাইকে স্বাগতম। আচ্ছা, গত ক্লাসে এগুলা টোটাল দেখিয়েছিলাম কিভাবে আমরা বের করেছি। আচ্ছা, এগুলার যে সাম সেটা তো বের করা হয় নাই। একটা ঘর ফাঁকা রেখে একটু আমার টোটালটা চলে এসেছে। এখন সামটা করে দেখালাম। তো এরপর হচ্ছে এই একইভাবে এটা তো হচ্ছে সেলস রেভিনিউ, এটার একটা নাম দিব এখন। এটার নাম হচ্ছে টোটাল সেলস রেভিনিউ। এটার নাম দিচ্ছি টোটাল সেলস রেভিনিউ। এটা দিলাম। আচ্ছা, এটা তো দিলাম। এখন এইখানে যে কস্ট অফ সেলস আছে আমাদের, ওইটাও আমি টোটাল কস্ট অফ সেলস নামে এই সাম করি সবগুলো। টোটাল কস্ট অফ সেলস নামে আমি এটাকে কি করি, সাম করি। এখানে শেষে এক ঘর টোটাল কস্ট অফ সেলস ফার্স্ট আমি লিখে ফেলি। ওই সামের সূত্র দিব আগের মতো। চলে এসছে আমার। আচ্ছা, এই যে ফাঁকা, এখানে একটা ফাঁকা রাখলাম, এখানেও একটা ফাঁকা। এখানে ফাঁকাটা এবার আমরা বের করব হচ্ছে গ্রস প্রফিট। ঠিক আছে, এখানে আমি গ্রস প্রফিট লিখতেছি। গ্রস প্রফিট দিলাম। এখন গ্রস প্রফিটটা আমি কিভাবে বের করব, এইটার থেকে এটা মাইনাস করলে আমার কি হবে, গ্রস প্রফিটটা চলে আসবে। আচ্ছা, কিভাবে বের করে দেখে নেন গ্রস প্রফিটটা। ইকুয়াল টু দিয়ে ইজি একদম। এই টোটাল কস্ট, টোটাল সেলস রেভিনিউ মাইনাস টোটাল কস্ট অফ সেলস। সেটা প্রবলেম দিচ্ছে, এটা মাইনাস এটা, এন্টার। এইটা দিয়ে মাইনাস দিয়ে এটা দিলে চলে আসছে। আচ্ছা, আচ্ছা, আমার এখানে একটু ভুল হয়েছিল। আমি এই যে কস্ট অফ সেলস আর অপারেটিং এক্সপেন্স এগুলোর পাশাপাশি সেলস অ্যান্ড মার্কেটিংটাকেও আমি এরকম করে ফেলছিলাম। আমি এটাকে আবার আগের জায়গায় নিয়ে এসেছি। এটা অনেক ইজি। এই যেভাবে ফিল করলেন ঠিক সেভাবে, ধরুন কথার কথা আমি এটাকে এভাবে ফিল করলাম, তো এভাবে ফিল করেছিলাম। ঠিক আছে, তো এখন আমি কিভাবে এটা রিমুভ করব, আবার এটার এখানে যে ক্লিক করে নো ফিল দিলে এটা ফাঁকা হয়ে যাবে। আর এটা যেহেতু আমি এখন এবার কালোই দিয়েছিলাম, গতবার সাদা দিয়েছিলাম, এবার আবার নতুন করে কালো দিলাম। আচ্ছা, এগুলোকে উজ্জ্বল দেখানোর জন্য আমি চাচ্ছি যে এটাকে, এই লেখাগুলোকে একটু দেখা যাওয়ার জন্য ওই ট্যাপের একটা কালার দিব, একটু বোল্ড করব, একটু ডিপ ট্যাপের একটা কালার দিলাম আর একটু বোল্ড করলাম। এটাকেও সেম, এটার একটু কালার দিলাম আমি, আর হচ্ছে বোল্ড করলাম। দেখা যাচ্ছে এখন অনেকটা। ঠিক আছে, আচ্ছা, এখন তো এতটুকু করলাম, এটা করলাম। আমরা টোটাল কস্ট অফ সেলস থেকে গ্রস প্রফিটটা বের করলাম। এটা এবার আমরা অপারেটিং যে এক্সপেন্স, এটা আমরা টোটাল অপারেটিং এক্সপেন্সটা ফার্স্টে আমরা যোগ করে অ্যাড করি। ঠিক আছে,
টোটাল অপারেটিং এক্সপেন্স, এখানে একটা ইয়া দিয়ে আমি টোটাল অপারেটিং এক্সপেন্স। এখন এটা আমি সাম করব ওই আগের মতো ইকুয়াল টু SEOM ক্লিক করলে এখানে দেখাবে। আমার এখানে মনে হয় এটা শো করছে না, কিন্তু আপনারা দেখবেন এটা সাম অপশন আসবে, ওটার উপরে ওই ট্যাবটার উপর ক্লিক করবেন। ট্যাবটা ক্লিক করলে এটা আসবে। এটা আসলে নাম্বার 1 নাম্বার 2 এখানে দিতে চাইবে। তো নাম্বার 1 নাম্বার 2 আমরা হচ্ছে যেহেতু আমরা এটা টোটাল এখানে যোগ করব, তার জন্য আমরা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এরপর হচ্ছে ব্র্যাকেট এন্টার দিলে আমার রেজাল্টটা চলে আসছে। এখন নেট প্রফিট কিভাবে বের করব? নেট প্রফিট হচ্ছে গ্রস প্রফিটের থেকে আমি এই টোটাল অপারেটিং এক্সপেন্সটা মাইনাস করলে আমার কি আসবে? নেট প্রফিটটা চলে আসবে। ইকুয়াল টু দিয়ে এইটা মাইনাস ক্লিক করবেন, তারপর হচ্ছে এটা এন্টার, আমার নেট প্রফিটটা চলে আসছে। এখন হচ্ছে আমরা যে টেম্পলটা ক্রিয়েট করার কথা, এই টেম্পলটা ক্রিয়েট করব। এইখানে আমি উপরে সবগুলো ফার্স্টেই বোল্ড করে রেখেছিলাম, এগুলো এখন বোল্ড ছাড়া করে দিই, দেখতে এইগুলো গাঢ় গাঢ় দেখাচ্ছে। এখন এইখানে শুধুমাত্র এই যে টোটাল সেলস রেভিনিউ, তারপর হচ্ছে যে গ্রস প্রফিট, এইগুলো বোল্ড করে দিই যাতে এগুলো দেখতে সুন্দর দেখায়। নেট প্রফিট এটাকে বোল্ড করি, ঠিক আছে। এখানে আমি এখন দেখাবো কিভাবে এক্সেলের শর্টকাটের মাধ্যমে আমরা একসাথে 3টা লাইনকে বড় করতে পারি। আচ্ছা, প্রথমে একবার ফাঁকা রেখে, যেহেতু এটা আমার অ্যাকচুয়াল ডেটা, তাই আমি এটা লিখবো হচ্ছে অ্যাকচুয়াল, এটা হচ্ছে বাজেটেড, এটা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। এই তো গেল। এখন 3টাকে আমি কি করব? একসাথে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অল্ট HOW এইটা দেওয়ার সাথে সাথে আমার এই যে কলাম উইথ যেটা সেটা আসছে। এখন এটা আমি মুছে দিয়ে এখানে দিব হচ্ছে 15 দেওয়ার সাথে সাথে ওকে দিলে আমার এখানে অটোমেটিক এটা বড় হয়ে যাবে।